হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বোঝাবো। তো এর জন্য বেশ কয়েকটা মেথড আছে, তিনখানা মেথড: মেথড অফ ট্রান্সফরমেশন, মেথড অফ সাবস্টিটিউশন অ্যান্ড বাইপাস। তো সাবস্টিটিউশন করার আগে কিছু কিছু অঙ্ক আমরা সাবস্টিটিউশন না করেও ট্রান্সফরমেশন দিয়ে অঙ্কগুলো করব, বা এই ট্রান্সফরমেশনের কিছু ফর্ম আছে যেগুলো ভালো করে শিখতে হবে, ট্রিক্স। এটা যদি ভালো করে বোঝো তাহলে মোটামুটি ইন্টিগ্রেশনগুলো খুব সহজেই করতে পারবে। ভিডিওটা একটু বড় হবে কারণ যেহেতু আমি অঙ্কগুলো বুঝিয়ে কিছু টেকনিক বুঝিয়ে অঙ্কগুলো করাবো, তো এটা কিন্তু ভালো করে পেশেন্স নিয়ে দেখতে হবে, মাঝখানে বন্ধ করে উঠে চলে গেলে হবে না। যদি ভালো করে দেখো, পরপর কিছু ভিডিও আমি ইন্টিগ্রেশনের উপরে করাবো, এটা ঠিকমতো করতে পারলে ইন্টিগ্রেশন কিন্তু করতে পারবে, এবং বেশ কঠিন কঠিন ইন্টিগ্রেশনই তোমরা করতে পারবে। এই টেকনিকটা ফলো করতে হবে। তো প্রথমে যেটা করব, মেথড অফ ট্রান্সফরমেশন। এটা তিন রকমের ফাংশনের উপরে করাবো, অ্যাকচুয়ালি কিছু আজকে করাবো অ্যালজাব্রিক ফাংশনের উপরে। যে যেমনই অ্যালজাব্রিক ইকুয়েশনগুলো দিক না কেন, আমরা ওটাকে ট্রান্সফর্ম করে কতগুলো ফর্ম বলবো, ওই ফর্মেটে নিয়ে আসতে হবে, ব্যাস। তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে। তো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কিন্তু আলাদা করে আমি এখানে লিখছি না, তোমাদের যে কোনো বই তোমরা পেয়ে যাবে। ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, এবং কোনো অঙ্ক করানোর সময় কোন ফর্মুলা ইউজ হচ্ছে পাশে আমি লিখে দেবো, খুব ভালো করে খেয়াল করো। তো ট্রান্সফরমেশনে প্রথমে অ্যালজাব্রিক ফাংশন যেটা আছে, তো কয়েকটা ফর্মেটে তোমাকে অ্যালজাব্রিক ফাংশনগুলো করতে হবে। একটা হচ্ছে, মনে করো এই কটা ফর্ম ভালো করে নোট করে নাও। এক নাম্বার হচ্ছে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন। দুই নাম্বার 1/1 প্লাস এক্স স্কোয়ার। তিন নাম্বার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। চার নাম্বার 1/x√x স্কোয়ার মাইনাস 1। এরকম ফরম্যাটে বা এদের সামেশন ফরম্যাটে আমাদেরকে ট্রান্সফর্ম করে আনতে হবে। তারপরে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো হয়ে যাবে। মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক এখানে এ বি যে দেওয়া আছে, এটা 1 হতে পারে, বিটা 2 হতে পারে, 1 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এনটা ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে। এই ফরম্যাটগুলোতে আনতে হবে। যদি এখানে 1-এর জায়গায় স্কোয়ার থাকে, আমি কমন নিয়ে এটাকে বার করে দিই, তার উপর ইন্টিগ্রেশন করবো। এই ফরম্যাটটা হতে পারে, 1 নেই, স্কোয়ার আছে, কমন নিয়ে বার করে দিলাম। তো এই কয়েকটা ফরম্যাট তোমরা ভালো করে নোট করে নাও। যে কোনো ইকুয়েশনগুলোকে অ্যালজাব্রিক, এরপরে আমি ট্রিগোনোমেট্রিক দেখাবো। আজকে অ্যালজাব্রিক এক্সপ্রেশনগুলোকে এই ফরম্যাটে চেঞ্জ করব, বা এদের সামেশন ফরম্যাটে দিয়ে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, অঙ্কগুলো হয়ে যাবে। এটা সাবস্টিটিউশন মেথড নয়, এটা ট্রান্সফরমেশন। তারপরে আছে সাবস্টিটিউশন, তারপরে আছে বাইপাস। আমি একের পর এক স্টেপ ওয়াইজ করিয়ে যাব। ভিডিওগুলো কিন্তু একটু বড় হবে, কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে তোমাদের ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম হবে না। পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, 12-এর প্লাস মেন্স বা বেঙ্গল জয়েন্ট বা অ্যাডভান্স যাই হোক, তোমাদের কিন্তু এই সময় যদি এইটা ভালো করে খেয়াল করো, তোমাদের অনেক হেল্প হবে। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, বন্ধুদের শেয়ার করো। তো শুরু করছি। তো এর মধ্যে কিছু অঙ্ক দিয়ে আমি দেখাচ্ছি। যেমন এই অঙ্কটা দেখো তোমরা, এই ফরম্যাটগুলো একটু খেয়াল করবে, মনে রাখবে। তো এখানে এই অঙ্কটা, ইন্টিগ্রেশন x³ প্লাস 8 ইন্টু x মাইনাস 1 হোল বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 dx। ওই যে চারটে ফরম্যাট আমি লিখে দিলাম, ওই ফরম্যাটে যাব। সেখানে এ বি যেমনই হোক, যেগুলোকে আমরা বার করে নেব। তো এই অঙ্কগুলোতে প্রথমে দেখো, এটাকে ফ্যাক্টরাইজ যদি করি, এটা হবে a³ প্লাস b³ মানে 2³
এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর, এটা আসবে প্রথমটা থেকে, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ডিএক্স। তাহলে দেখো এই পোর্শনটা কেটে যাচ্ছে। তাহলে এবার এটার সঙ্গে এটা ইন্টু করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিএক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিএক্স। তাহলে এবার এটাকে যদি আমরা টুকরো টুকরো করে দিই, সেপারেটলি যদি করি, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিএক্স মাইনাস টু ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে। এবার ফর্মুলাটা, এই ফর্মুলা ইউজ হচ্ছে, আমি বলেছিলাম ফর্মুলাগুলো পাশে পাশে লিখে দেবো। এখানে ইউজ হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে। এক্স কিউব বাই টু প্লাস ওয়ান মানে থ্রি, প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু, এখানে এক্স টু দি পাওয়ার জিরো কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান, তার মানে টু এক্স প্লাস সি। ইনডেফিনাইট ইন্টিগ্রালে সবসময় একটা কিন্তু কনস্ট্যান্ট ধরতে হবে প্লাস সি, ওটা না দিলেও কিন্তু নাম্বার কেটে দেবে। তাহলে এখানে যে প্রথম ফরম্যাটটা আমি দেখালাম তোমাদের, যে এ এক্স ট্রান্সফর্ম করে এই ফর্মেশনটা এনেছি, দেখো এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, যেটা প্রথমেই লিখে দিলাম এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এই ফর্মেটে কিন্তু এনেছি। দেখো এই যে এক্স স্কোয়ার মানে এটা এখানে ওয়ান, বিটা জিরো, এ এখানে ওয়ান, বি ইকুয়াল টু জিরো অ্যান্ড এন ইকুয়াল টু টু। দেখো প্রত্যেকটা ফর্মেট কিন্তু এই ফর্মেটে যাচ্ছে। আমি যে চারটে ফর্ম লিখে দিয়েছি ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু ওই ফর্মেটে আসবে। ব্যাস, তারপরে জাস্ট ছকে ফেলে আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, টেকনিক্যালি এগোতে হবে। তো এই অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা করাচ্ছি এবার আমি, শুধু অঙ্কগুলো দেখতে থাকো। নেক্সট প্রবলেম দেখো, ওই ফর্মেটে যাব। এখানে এক্স কিউব প্লাস ওয়ান, এই অঙ্কটা দেখো, এক্স কিউব ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিএক্স। এই অঙ্কটা করতে গেলে এটা আগেরটার মতোই কিন্তু হবে, কিন্তু সবসময় আগেরটা যেভাবে করলাম ব্রেক করলেই একটা ফ্যাক্টর কেটে যাচ্ছিল, এখানে কিন্তু সেটা হবে না, একটু চেঞ্জ আছে, কিন্তু আমাকে যে করে হোক ট্রান্সফর্ম করে ওই ফর্মেটে আনতে হবে। তাহলে এখানেও আমরা প্রথম টার্মটার ফ্যাক্টর করছি, দেখো এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা। এর মধ্যে অনেকে একটু ফাঁকি টাকি দিয়েছে, তো ফর্মুলাটা আমি একবার লিখে দিচ্ছি, নিচু ক্লাসের ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ, ফ্যাক্টরাইজ ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম, আগের অঙ্কটা তাই করেছি, এই ফর্মুলাটা ইউজ করেছি। তো ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিএক্স। এখানে একটা জিনিস খেয়াল করো, ফ্যাক্টর করার পরে আগের অঙ্কটাতে কেটে গেছিল, কিন্তু এই অঙ্কটা কিন্তু কাটছে না। এই জন্য এই প্রথম ফ্যাক্টর আর লাস্ট ফ্যাক্টরকে ইন্টু করবো, তাহলে দেখবে নিচেটা চলে আসবে। মোদ্দা কথা ওই ফরম্যাটে কিন্তু আসবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিএক্স। এবার এটাকে ইন্টু করলে কি হবে, দেখো এই টার্মটা চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু করলেই এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, বা নিচেরটাকে ফ্যাক্টর করলে এই দুটো চলে আসতো, ব্যাপারটা একই দাঁড়াবে। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিএক্স।
এবার আবার সে আলাদা আলাদা যদি করে দিই আমি, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ডিএক্স, তাহলে এটা হবে এক্স কিউব, আবার সেই ফর্মুলাটাই, বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। আচ্ছা, এখানে আরেকটা প্রসেস আমি বলতে পারি যে ওপরে যে পাওয়ারটা নিচের পাওয়ার থেকে যদি বড় হয় বা সমান হয়, দেখো কিউব আর এখানে একটা সিঙ্গেল পাওয়ার আছে, মানে 1 পাওয়ার ইন্টু করলে 4 ডিগ্রি বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন, মানে ফর্ম চলে আসবে 4 ডিগ্রি, আর নিচেরটা 2 ডিগ্রি। নিচেরটা দিয়ে ওপরটাকে ডিভাইড করার পরে আমরা ওপরের পোর্শনটাকে যদি আমরা লিখি যে ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার বাই নিচের পোর্শনটা, তাহলেও কিন্তু এই ফর্মেটই হবে। ওটাও একটা টেকনিক, যে ওপরের পাওয়ার আর নিচের পাওয়ার যদি সেম হয় বা ওপরের পাওয়ারটা বড় হয়, তাহলে ডিভাইড করে নিতে হবে, যতক্ষণ না পাওয়ারটা ছোট হচ্ছে ওপরে। ডিভাইড করে ছোট হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, রিমাইন্ডারে চলে আসবে। যখনই পাওয়ারটা ছোট হয়ে যাবে তখন ওটা রিমাইন্ডার হয়ে যাবে, ততক্ষণ ডিভাইড করে যেতে হবে। করার পরে হচ্ছে ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ওপরের পোর্শনটাকে লিখবো, মানে ওটা ডিভিডেন্ড পোর্শনটাকে, বাই যেমন নিচেরটা আছে, দিয়ে এইবার ওটাকে কাটাকাটি করলে এই ফরম্যাটটাই আসবে। কিন্তু এই টেকনিকটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ফ্যাক্টর করে কাটাকাটি করলাম, তো মোদ্দা কথা যে ফর্মটাকে আনতে বলেছি ওই ফর্মটাই এলো। তো নেক্সট প্রবলেম দেখো, dx by root x plus root x plus 1, এটাও কিন্তু ওই চারটে ফরম্যাটের মধ্যে আসবে। এটাকে রেশনালাইজ করব। রেশনালাইজ করতে গেলে নিচে কনজুগেট দিয়ে ওপর নিচে ইন্টু করে দিলে হয়ে যাবে রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস 1, আর ওপর হয়ে যাবে এটার সঙ্গে যখন ইন্টু করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হয়ে যাবে এক্স মাইনাস এক্স প্লাস 1। যখন এটা কনজুগেট দিয়ে ইন্টু করবো নিচে রুটটা উঠে যাচ্ছে, তাহলে এটা হবে মাইনাস রুট এক্স, দুটো টুকরো হয়ে গেল, দুটো পার্ট করে দেবো, মাইনাস আসছে, এটা প্লাস রুট এক্স প্লাস 1 ডিএক্স। এটাও কিন্তু সেই ফার্স্ট ফর্মটাই হয়েছে। দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ ডিএক্স, তাহলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, ওই একই ফর্মুলা, হাফ প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। এটাকে একটু সিম্পলিফাই করলে হবে মাইনাস 2/3, এটা উল্টে যাবে নিচের পোর্শনটা, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 2/3 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এই হচ্ছে আরেকটা অঙ্ক, ওই একই ফরম্যাটে নিয়ে গেছি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 3x plus 5 by root 7x plus 9 dx। এবার এই অঙ্কটা কিন্তু সাবস্টিটিউশন করেও করা যাবে, নিচের পোর্শনটাকে জেড স্কোয়ার ধরে আমরা বার করতে পারবো অঙ্কটা, কিন্তু সাবস্টিটিউশন ছাড়া যদি করি তাহলে নিচেরটাকে রেশনালাইজ করলে, মানে জাস্ট রুট দিয়ে আবার ওপর নিচে ইন্টু করে দিলে হবে 3x plus 5 ইন্টু রুট 7x প্লাস 9। যেহেতু আমি এটা সাবস্টিটিউশন করছি না, এটা কিন্তু একই মেথডেই চেষ্টা করছি তোমাদের বোঝানো, ভালো করে দেখো। সাবস্টিটিউশন যখন করাবো তখন সাবস্টিটিউশন মেথডে দেখাবো অঙ্কটা। এই এলো। এবার এই অঙ্কটাতে
ওপরের পোর্শনটা নিচের পোর্শন, এইটাকে বাদ দিয়ে 3x প্লাস 5 কে 7x প্লাস 9 দিয়ে ডিভাইড করবো, যেহেতু কিছুক্ষণ আগেই বললাম যে পাওয়ার গুলো সেম হয়ে গেলে কি হবে। তো এখানে রাফলি করে নিতে পারি আমরা, এখানে দেখাচ্ছি 7x প্লাস 9 দিয়ে 3x প্লাস 5 কে ডিভাইড। প্রথমে আমাদের এটাকে কত ইন্টু করলে 3x আসবে, তাহলে 3/7 দিয়ে ইন্টু যদি করে দিই চলে আসবে। 3/7 দিয়ে 3x প্লাস 27/7, এটাকে মাইনাস করলে আলটিমেট আসবে 8/7 হবে। তাহলে দেখো রিমাইন্ডারে আর x নেই, মানে আর ডিভাইড করবো না আমরা। তাহলে এই ওপরে 3x প্লাস 5টাকে আমরা লিখতে পারি এটা ইন্টু এটা প্লাস এটা, ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। 7x প্লাস 9 ইন্টু 3/7 প্লাস 8/7, এটার সঙ্গে যেটা রুট আছে থাক, 7x প্লাস 9 বাই 7x প্লাস 9 dx। দেখো এই ডিভিশনটা রাফলি করে দিতে পারো, তাহলে করলে কি হচ্ছে এই জিনিসটা এলো। এবার এই পোর্শন ইন্টু এটা বা এটা দুটো পার্ট করে দিচ্ছি, যখনই আমি এটা ইন্টু এটা বাই এটা করবো এই পোর্শনটা কেটে যাবে। তাহলে ফার্স্ট পার্টটা 3/7 ইন্টিগ্রেশন 7x প্লাস 9 টু দি পাওয়ার শুধুমাত্র হাফ হয়ে যাবে dx। আর সেকেন্ড পার্টটাতে হবে 8/7 এটা বাই এটা, তার মানে 7x প্লাস 9 টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার এই যে পুরো ইন্টিগ্রেশন গুলো করাচ্ছি, এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। এবার তাহলে দেখো এই যে প্রত্যেকটা পার্ট, দুটো পার্টের আমরা যে ফরম্যাটটা বলেছি সেই ফরম্যাটেই চলে এসছে। তাহলে x টু দি পাওয়ার n dx এর ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই ফর্মুলাটাই এখানে লাগাবো। তোমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে, শুধু x থাকলে তো কোনো প্রবলেম নেই, এরকমই হবে। কিন্তু x এর সঙ্গে যদি অন্য কিছু একটা ইনটু থাকে, মনে করো m x টু দি পাওয়ার, তাহলে হবে x প্লাস a টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন n প্লাস 1 বাই n প্লাস 1। x এর সঙ্গে যদি অন্য কিছু একটা ভ্যালু ইনটু থাকে, মনে করো একটা নাম্বার ইনটু আছে m x প্লাস a টু দি পাওয়ার n dx, যেটা এই ফরম্যাটটা। তাহলে m x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1 একই রকমই হবে, শুধু x এর সঙ্গে যেটা ইনটু আছে সেটা ডিভাইড হয়ে যাবে, ডিভাইড m আর পাওয়ারটা n প্লাস 1 প্লাস c। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করব আমরা, আমি এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে 3/7 7x প্লাস 9 টু দি পাওয়ার হাফ প্লাস 1, ওই ফর্মুলাটা, বাই 7 হাফ প্লাস 1 প্লাস একই রকমভাবে এটাও তাই হবে 8/7 7x প্লাস 9 মাইনাস হাফ প্লাস 1 বাই 7 মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। সিটা কিন্তু দিতেই হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এটা এলসিএম করলে হবে 3/2, তাহলে 3 কেটে যাবে 2/49। ক্যালকুলেশনটা দেখবে ভালো করে, 7 × 7, আর এটা 2টা উপরে উঠে যাবে, নিচে 3 থাকবে, 3 কেটে যাচ্ছে। আর এখানে হবে 7x প্লাস 9 টু দি পাওয়ার 3/2
আর এখানে হবে হাফ, দুইটা উপরে উঠে গেলে 16, 16/49, 7, সিটা কিন্তু দিতেই হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এটা এলসিএম করলে হবে 3/2, তাহলে 3 কেটে যাবে, 2/49। ক্যালকুলেশনটা দেখবে ভালো করে, 7 × 7, আর এটা 2টা উপরে উঠে যাবে, নিচে 3 থাকবে, 3 কেটে যাচ্ছে। আর এখানে হবে 7x + 9 টু দি পাওয়ার 3/2, আর এখানে হবে হাফ, দুইটা উপরে উঠে গেলে 16, 16/49, 7x + 1 + 9 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, প্লাস সি। এবার এখান থেকে 2/49 রুট 7x + 9 কমন নিলে 2/49 রুট 7x + 9 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 7x + 9 + 8 প্লাস সি। 3/2 থেকে 1, মানে পাওয়ারটা 1 কমন নিচ্ছি আমি, হাফ কমন নিয়ে নিচ্ছি 3/2 থেকে। 3/2 - হাফ করলে 1, মানে 7x + 9 থাকছে, আর এখানে 8, তাহলে 7x + 17 প্লাস সি। তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে যাচ্ছে 2/49 রুট 7x + 9 ইন্টু 7x + 17 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের ওই যে তোমাদের যে লিখে দিয়েছিলাম যে অ্যালজেব্রিক ফাংশনের এই ফরম্যাটে, এই যে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি যদি ডিভিশন না করে করি। ডিভিশন না করে যদি করি তাহলে দেখো এর আরেকটা প্রসেস আছে, সেভাবে তোমরা করতে পারো। 3x + 5, 3x ইন্টিগ্রেশন 3x + 5, সাবস্টিটিউশন বাদ দিয়ে এটা আরেকভাবে করা যায়। ডিভিশনটা কিন্তু একটা মেথড, আর ডিভিশন না করেও আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি dx। এই 3x + 5টাকে আমরা যদি ধরি a × 7x + 9 প্লাস b, 7x + 9 প্লাস b দিয়ে এখানে 7ax + 9a প্লাস b, 7ax + 9 প্লাস b। এবার x এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্টটাকে যদি ইকুয়েট করি তাহলে 7a = 3, a = 3/7। ডিভিশন করে কিন্তু আমাদের এটাই এসেছিল, প্লাস 3/7, আর 9a + b = 5। এখানে এর ভ্যালুটা সাবস্টিটিউট করলে হবে 9 × 3/7 প্লাস b = 5। তাহলে b = 5 মাইনাস, তাহলে 8/7 আসবে। তো এখানে আমরা এইভাবে এটাকে লিখি, 3x + 5টাকে লিখি a × এটা, তাহলে এর জায়গায় কত লিখবো? 3/7, 3/7 ইন্টু 7x + 9 প্লাস b এর জায়গায় লিখবো 8/7 হোল বাই
রুট 7x প্লাস 9 ইন্টিগ্রেশন ডিএক্স। দেখো ওপরেরটাকে এই ফরম্যাটে লিখে দিয়েছি, এবার এটাকে যদি ডিভাইড করে দিই তাহলে এটা দুটো পার্টে ডিভাইড করলাম, তাহলে 3/7, তাহলে এটা এই পার্টটা আসবে 3/7 ইন্টিগ্রেশন 7x প্লাস 9 বাই রুট, এটা তার মানে হয়ে যাবে 7x প্লাস 9 টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস 8/7 ইন্টিগ্রেশন 7x প্লাস 9 টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। দেখো আগের ওই ফরম্যাটটাই চলে এসছে, তাহলে ডিভিশন না করেও আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। থ্রি এক্স প্লাস 5টাকে a ইন্টু 7x প্লাস 9 প্লাস বি, মানে অ্যাকচুয়ালি ডিভিশনটাই হলো, আমরা একটা অন্যভাবে এটা অ্যাডজাস্ট করে করলাম, ডিভিশন করলে এটাই আসতো। অঙ্কগুলো যদি কোনো রকম প্রবলেম হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আর আমাকে ফোনও করতে পারো, ফোন নাম্বার আমার চ্যানেলেই আছে, দেখতে পাবে। তো ভালো করে অঙ্কগুলো দেখো, এতে তোমাদের সুবিধা হবে, পরীক্ষার সামনে ইন্টিগ্রেশনগুলো করতে সুবিধা হবে। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন x মাইনাস 1 ইন্টু রুট x প্লাস 1 ডিএক্স। এই অঙ্কটাও কিন্তু আমরা সাবস্টিটিউশন করতে পারি, কিন্তু সাবস্টিটিউশন আমি এখন করাবো না, মানে পরের একটা ভিডিওতে সাবস্টিটিউশন করাবো। তারপরে বাইপাস, এটা কিন্তু এই প্রসেসেই যাব আমরা। এখানে আমরা ডাইরেক্ট x প্লাস 1 এটাকে লিখলাম x প্লাস 1 মাইনাস 2 রুট x প্লাস 1 ডিএক্স। তাহলে এটাকে যদি দুটো পার্টে ডিভাইড করি, x প্লাস 1 ইন্টু এটা, তার মানে x প্লাস 1 টু দি পাওয়ার 1 ইন্টু রুট x প্লাস 1, তার মানে হাফ প্লাস 1 3/2 ডিএক্স মাইনাস 2 ইন্টু x প্লাস 1 টু দি পাওয়ার হাফ ডিএক্স। দেখো এবার জাস্ট ইন্টিগ্রেশন যেটা বললাম কিছুক্ষণ আগেই করলাম, আমরা এইভাবে ডিভাইড করে তাহলে এখানে ডাইরেক্টলি আমরা লিখতে পারি x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু x প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। এটা একটু সিম্পলিফাই করবে, দিয়ে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি 2/15 x plus 1 to the power 3/2 into 2x 3/2 2x minus 7 plus c, এটা 3/2 3/2। আর আরেকটা মেথড যেটা বললাম, এটা আরেকভাবেও করা যায়। x মাইনাস 1টাকে আমরা ওই আগের মতোই করছি। দেখো x মাইনাস 1 ইকুয়াল টু a ইন্টু x প্লাস 1 প্লাস বি, দিয়ে ax প্লাস a প্লাস বি, এটাকে আমরা ধরে নেব। তাহলে a ইকুয়াল টু এখানে আসবে 1 আর a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1, তাহলে a যদি 1 হয় b ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখো এটাই চলে আসছে তোমাদের, x মাইনাস 1টাকে আমরা লিখছি a ইন্টু x প্লাস 1, তার মানে ইন্টিগ্রেশন x মাইনাস 1 a ইন্টু x প্লাস 1, তাহলে এটা 1, তাহলে x প্লাস 1 প্লাস b মানে মাইনাস 2, তার সঙ্গে এটা ইন্টু হচ্ছে রুট x প্লাস 1 ডিএক্স। দেখো একই জিনিস এসে গেছে, ওটা ডাইরেক্ট দেখে করতে পারছি আমরা, কিন্তু এইভাবেও করা যায় যদি ডাইরেক্ট করতে না পারি।
এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাও সেই আগের মতোই, আমরা যদি ওপরে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ারকে এ ইন্টু এটা প্লাস বি একইভাবে করে আমাদের ওটা অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ডিএক্স, আর এটা মাইনাস ডিএক্স বাই, এবার এই ফর্মুলাটা জানতে হবে। এখানে এক্স হবে, এটা হবে ট্যান ইনভার্স, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, এটা দেখে নেবে, প্লাস সি, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন dx বাই রুট এক্স প্লাস এ মাইনাস রুট এক্স। দেখো ওই ফরম্যাটগুলোর মধ্যে কিন্তু এটা নেই, এটা ওই ফরম্যাট আনতে হবে। তাহলে এটা করতে গেলে আমরা রেশনালাইজ করব, নিচে রুটটাকে তাড়াবো। তাহলে এর কনজুগেট দিয়ে ওপর নিচে ইন্টু করলে উপরে হয়ে যাবে রুট এক্স প্লাস এ প্লাস রুট এক্স বাই, মানে প্লাস দিয়ে ওপর নিচে ইন্টু করছি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে জাস্ট রুটটা উঠে যাবে, এক্স প্লাস এ মাইনাস এক্স ডিএক্স। নিউমিনেটর ডিনোমিনেটরকে রুট এক্স প্লাস এ প্লাস রুট এক্স দিয়ে ইন্টু করলাম, তাহলে নিচে হবে রুট এক্স প্লাস এর হোল স্কোয়ার, মানে এক্স প্লাস এ হয়ে যাবে, রুটটা উঠে যাচ্ছে মাইনাস এক্স। তাহলে এটা হয়ে গেল 1 বাই এ ইন্টিগ্রেশন এক্স প্লাস এ টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস 1 বাই এ এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে 1 বাই এ এক্স প্লাস এ টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস 1 বাই এ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। এটাকে একটু সিম্পলিফাই করলে হবে 2 বাই 3a x প্লাস a টু দি পাওয়ার 3/2 আর প্লাস 2 বাই 3a x টু দি পাওয়ার 3/2 প্লাস c। টু বাই 3a কমন নিতে পারো। নেক্সট প্রবলেম, integration x into x by root of 1 minus 2x dx। এই অঙ্কটা ওই একই রকমভাবে আমরা করব, হয় ডিভাইড করে নিতে পারি অথবা এক্সটাকে ধরবো। আমি এটা পুরো করে দিচ্ছি না, তোমরা চেষ্টা করবে এইভাবে, অসুবিধা হলে আমাকে জানাবে। a ইন্টু 1 মাইনাস 2x প্লাস বি, এইভাবে এ বি বার করে ইন্টিগ্রেশনটা করে দেবেন। এক্সের জায়গায় ওটা লিখবে, মানে ইন্টিগ্রেশনটা যখন করবে, এটা যে আই বলি আমি, তাহলে আই ইকুয়াল টু আসবে এ ইন্টু 1 মাইনাস 2x প্লাস বি বাই রুট 1 মাইনাস 2x dx। এবার এখান থেকে এটাকে বার করে নেবে, এ বি বসিয়ে দেবে। ইট ইজ অ্যান আইডেন্টিটি। এখান থেকে এ বিটা কোফিশিয়েন্টকে ইকুয়েট করে বার করতে হবে। এরকম অঙ্ক আমি দেখালাম, এভাবে করে অঙ্কটা করবে। এই অ্যালজেব্রিক ফাংশনের উপর আরেকটা অঙ্ক করাচ্ছি, এর পরের ক্লাসে আমি ট্রিগোনোমেট্রিক ফাংশন করাবো। আজকে এটা শুধু অ্যালজেব্রিক ফাংশনের উপরে ট্রান্সফরমেশন করালাম। এখন লাস্ট অঙ্ক আমি আজকে দেখাচ্ছি, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এটা সব ওই ফরম্যাটে আনছি। দেখো নিচের পোর্শনটাকে ইকুয়েট করার জন্য এক্স স্কোয়ার প্লাস 1
নিয়ে এলাম, একটা -2 করে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। x² + 1 dx। এগুলো পুরো প্র্যাকটিস করতে করতে খুব ইজিলি হয়ে যাবে। অঙ্কগুলো ভালো করে দেখো এবং এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে। তাহলে এটা dx -2 dx বাই x² + 1, তাহলে এটা হয়ে গেল x - 2 tan ইনভার্স, এই ফর্মুলাটা কিন্তু জানতে হবে, প্লাস c 2 tan ইনভার্স x প্লাস c। এই ভিডিওটাতে এই অবধি করালাম। এর পরের যে ভিডিওটা দেবো ইন্টিগ্রেশনের উপরে, ট্রান্সফরমেশন ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওখানে কিছু স্ট্যান্ডার্ড ফর্ম দেখিয়ে দেবো এবং ওই ফর্মুলাগুলো কি ফর্মুলা দিয়ে আসবে, এটা 11-এর কিছু কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপল, সাব মাল্টিপল, ওগুলো আমি লিখিয়ে দেবো। আর ওর উপরে কিছু স্পেসিমেন অঙ্ক করাবো। ট্রান্সফরমেশন আরেকটা ক্লাসে শেষ করে আমি তারপরে সাবস্টিটিউশন করাবো। আজ এই অবধি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো এবং প্র্যাকটিস করো। আমি এর পরের ক্লাসটাই নেক্সট দিনই দেবো, কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ইন্টিগ্রেশনগুলো করতে পারবে না। আজ এই অবধি।